সকালবেলা সব থেকে কঠিন কাজ হচ্ছে এদের দুজনকে ঘুম থেকে উঠানো। এই যে দেখেন কি বিভোরে ঘুমাচ্ছে। দুইটার স্কুল আছে অলরেডি, 7টার উপরে বাজে গেছে। 8টা থেকে স্কুলে ওদের রেডি করে খাওয়াইয়া পাঠাতে পাঠাতে অনেকটা সময় লাগে, কিন্তু এরা বিন্দাস ঘুমাইতেছে। কতক্ষণ যাবত টাকাটাকি করতেছে, উঠেই না। সারা, ও সারা, ও ঈশান, ঈশান উঠো। হুম, উঠো ঈশান। কি বিড়ালের ঝগড়া? কই তাতে রেডি হওয়ার সময় নেই, আয়। বিড়ালের ঝগড়া সারাদিনই হয়, সারাদিনই দেখতে পাবি। তো ঈশানার সারা খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হইতেছে স্কুলের জন্য। দেখেন রুমের অবস্থা, দেখেন রুম আর এখনো গুছানো হয় নাই। এ তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘর টর গুছাইয়া তারপর ঘর টর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে রান্না বান্না শুরু করবো আর কি। তো সকালে রান্না হয়ে গেছে, সকালে কি রান্না করছে সেটা আপনাদের দেখাবো একটু পরে। তাড়াতাড়ি করো, রেডি হও। এখন হচ্ছে মাছটাকে ভিজে নেই। সারা এশানকে স্কুলে পাঠানো হলো। এখন হচ্ছে আমি দুপুরবেলা রান্না বান্নার প্রস্তুতি নিব। তো আজকে রান্না করব যা সব বাজারে আছে, বাজার করে আনবে তারপর রান্না করব। আমি ভাবলাম যে এখানে মাছটা ফ্রিজ থেকে বের করে রাখি, কারণ মাছ যদি বের না করে রাখি তাহলে তো মাছ ভিজতে সময় লাগবে। তো বাজার আনার পর তো বাজার গুছিয়ে তারপর কাটাকুটি করতে অনেকটাই সময় লাগবে। তা মাছটা যদি আগে ভিজে পরিষ্কার করে রাখি তাহলে রান্না করতে অনেক সুবিধা হয়। তো এখানে বোয়াল মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আর সাথে হচ্ছে কয়েক পিস বাটা মাছ ছিল, তো এগুলো ভিজিয়ে নিলাম। আর এদিকে এখন রুমে আসলাম। রুমের অবস্থা তো ভালো না। সকালবেলা তো ওরা উঠার পর হচ্ছে ওদেরকে রেডি করে স্কুলে পাঠায়, তারপর হচ্ছে রুম টুম গোছায়। তো এদিকে হচ্ছে এখন রুমটা ঝাড়ু দিতেছি, মানে বিছানাটা পরিষ্কার করতেছি। এরপর হচ্ছে পুরো বাসাটা ঝাড় দেবো, তারপর হচ্ছে অন্য কাজকর্ম করতে যাবো আর কি। তো বারান্দায় এসে দেখলাম অনেকগুলো কাপড় চোপড় জমে আছে। গতকালকে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, কিন্তু সেগুলো তো গতকালকে শুকায় নাই। তো আজকে সকালবেলা দেখি সব কিছু শুকিয়ে গেছে, তো আনলাম আর কি। তারপর আবার গাছের দিকে চোখ পড়লো, ভাবলাম গাছেও একটু জল দিয়ে যায়। রেগুলার যদি জল না দেয় তাহলে গাছগুলো মরে যায়। একদিন জল না দিলে যে রোদ উঠে এখন, ইদানিং অতিরিক্ত গরম আর রোদ, যার কারণে দেখা যায় একদিন যদি গাছে জল না দেয় পরের দিনই গাছ কেমন জানি পাতাগুলো মানে টলে পড়ে। তো এর জন্য রেগুলার জল দিতে হয় গাছে। এমনিতে দেখা যায় ঠান্ডা আবহাওয়া থাকলে কিন্তু এত বেশি জলের প্রয়োজন হয় না। তো এইদিকে হচ্ছে আমার ভাইকে খেতে দিলাম, ও আজকে একটু দেরি করে অফিস গেছে, এর জন্য আর কি খেতে পারলো আর কি বাসায়। এমনিতে তো সকালবেলা না খেয়েই যায়। ও যায় হচ্ছে 6:45টার দিকে, তখন বললে খায় না, বলে যে এত সকালে আমার খেতে ইচ্ছা করে না। তো ওইখান থেকে আবার অনেক সময় সকালবেলা খেতে দেয়, তো ওই খাবার খেয়ে আর কি থাকে। তো আজকে 9টার সময় আর কি অফিস যাবে, যার কারণে এই যে সকালবেলা আমি রান্না করেছিলাম ভাত আর ডিম সেদ্ধ। তো ওকে খাবার দেওয়ার পর হচ্ছে রুমে আসলাম। যে কাপড় চোপড়গুলো বারান্দা থেকে আনছিলাম ওইগুলো তো ভাঁজ করা হয়নি, এনে শুধু রেখে গিয়েছিলাম। ওকে একে খেতে দিলাম কারণ ও আবার চলে যাবে। তো এদিকে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ভাঁজ করতে একটু সময় তো লাগবেই। কাপড় চোপড় যেদিন ধোয় সেদিন তো শুকায় না, পরের দিন দেখা যায় অনেক বেশি কাপড় চোপড় হয়ে যায়। এমন হয় কিছু কিছু কাপড় আছে যেগুলো 2 দিন লাগে শুকাইতে। দেখা যায় সব মিলিয়ে প্রতিদিনই অনেকগুলো করে কাপড় চোপড় হয়। আমি এইরকম এলোমেলো করে কেন ভাঁজ করতেছি? এই কাপড়গুলো হচ্ছে আমি রেগুলার ব্যবহার করি। তো যার কারণে এগুলো যদি সুন্দর করে ভাঁজ করে রাখি দেখা যায় একটু পরে এগুলো বের করে আবার পরতেই হবে। এর জন্য খালি কোনো রকম ভাঁজ করে ওয়ারড্রোবের মধ্যে রেখে দিই। এখন কাপড়-চোপড় ভাঁজ করার পর সেগুলো রাখতে আমার সবথেকে বিরক্ত বোধ বেশি হয়। কারণ হচ্ছে যে একেকজনের একেকটা ড্রয়ার। তো দেখা যায় সার বাবার জন্য এক জায়গায় রাখতে হয়, আমার জন্য এক জায়গায়, বাচ্চাদের জন্য এক জায়গায়। সব মিলিয়ে মাঝে, মাঝে কাপড়-চোপড় ভাঁজ করার চাইতেও কাপড়-চোপড় ড্রয়ারের ভেতরে রাখতে বেশি বিরক্ত লাগে। এদিকে হচ্ছে এখানে ডিভাইনের একটা বালিশের কভার নোংরা হয়েছিল, ওইটা ধুইতে দিয়েছিলাম, তো ওইটা লাগিয়ে রাখলাম। তো ডিভাইনের চাদরটা আমি ভেতর দিকে গুজে রাখি কেন বলেন তো? গুজে না রাখলে হচ্ছে ফ্যানের বাতাসে উড়ে আর হচ্ছে বেশি ঘোচায়। এমনিতেও যে এরকম দেখতে পাচ্ছেন গুছানো, এই গুছানোটা খুব বেশিক্ষণ থাকবে না। ঈশান যখন স্কুল থেকে চলে আসবে তখনই এই রুমের 12টা বেজে যাবে। বাজার সকালবেলা শুরু, রান্না বান্না শুরু, বাজার শুরু। বাবারে বাবা, পোশাক দেখে তো ভালোই মনে গেছে, সুন্দর সবুজ সবুজ।
গরম কেমন করে তোমার নাকি লেবুই করে রাখছি। এই যে মাত্র কিছু বাজার করে নিয়ে আসলো। একটু আদা পাকা না হলে তো খাওয়া যায় না, একবারে কাঁচা তো আর ভালো লাগে না খেতে। তো এই যে দেখেন কি কি বাজার করা হয়েছে আমাদের আজকে সকালে। এখানে হচ্ছে গরম মশলা গুঁড়া, এটা খুবই কাজে লাগে। আমি ইদানিং গরম মশলা বাটার চাইতে এটা বেশি ভালো লাগে আমার কাছে, বাড়তে হয় না, এটাই বেশি ভালো লাগে আর কি। তারপর হচ্ছে এই যে জিরা শেষ হয়ে গেছিল, আজ তোমার প্যাকেটের জিরা আনছো। তারপরে এই হচ্ছে আম আনছে, একটা নতুন রকমের আম আনছে, এটা কি বলে বেনানাম, বেনানাম, দেখতে কলার মতো দেখে বেনানাম। তো এটা আনছে। আর ঈশান বাবুর জন্য পেয়ারা। এখন যদিও বা পেয়ারা খুব একটা ভালো লাগে না খাইতে, কারণ এখন পেয়ারার সিজন না। তারপর হচ্ছে আমি আনতে বলছিলাম পুঁই শাক, পুঁই শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে টাটকা তাজা পুঁই শাক, ও পুঁই শাকের ডুগাগুলো দেখেন একদম কচি কচি, মাথাগুলো দেখেন। এটাতে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো ভালো লাগবেই। এইগুলো পুঁই শাক। তারপরে হচ্ছে এইখানে আবার আরেক রকমের আম আনছে, এটা এই আমের নাম কি গো? হাড়িভাঙ্গা। এটা হাড়িভাঙ্গা। তো এই যে হাড়িভাঙ্গা আম আনছে, এগুলো কাঁচা কাঁচা। এটা একটু পাকলে পরে খাইতে হবে, এখন খাওয়া যাবে না। আর সাথে হচ্ছে ডিম। এই হচ্ছে আমাদের এখনকার বর্তমান বাজার আর কি। আর এই যে বাজিরা এসে পড়ছে, বাজার করতে করতে ওনার খিদেও লেগে গেছে। এই আছে খেলা হয়েছে সারাদিন, একটু শেষ হয়ে গেল না খেলা। আরে এই এখন খাওয়া দাওয়া করবো, সকালের খাবার দাবার হবে আমাদের। আমরা আজকে এই রুমে নিয়ে আসলাম, খেলা চলতেছে আমাদের প্রিয় দলের খেলা। সেটা খাবার নিয়ে আসছে রুমের মধ্যে টিভির সামনে। আর এই দেখেন কি হয়েছে, গোল কি ঠেকিয়ে দিল। আজকে সকালের খাবারে আছে কি, আজ হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সেদ্ধ রাখছি, এটা দিয়ে হচ্ছে একটা ভর্তা বানানো হবে। তার সাথে হচ্ছে মসুর ডালের ভাত আলু ভর্তা দিয়ে, আর না খালে এরাই খাওয়া যাও, চেটকে মাখলেই তো কমে যাবো গা। তাহলে খেয়ে খাওয়া দাওয়া করে নেই। কোন না অল্প কিছু নেই আর এক পাশে খেলে দেবো, আরেক পাশে ভর্তা মাখো। আরে এক ভাগ একটু বেশি হলে বরাবর রাত্রে খাওয়া যাবো। শুধু মরিচ দিয়ে পেঁয়াজ আর রসুন ভর্তা বানিয়েও খাওয়া যায়, ওটা ভালোই লাগে শুধু ভাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম মুখাটা। অনেকদিন পর আজকে ডাল চালের ভাত খাইতেছি, অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, পরে মনে হচ্ছিল যে খেই। এখন মাসকলার ডাল চালে খাবার ছিলাম, কিন্তু মাসকলার ডাল নেই, অল্প কয়টা রয়েছে। এর জন্য মুসুর ডাল চালে রান্না করছি। মাসকলার ডালের ডাল অন্যরকম স্বাদ, ভর্তা এর মধ্যে শুকনো মরিচ নিলে ভালো হইতো। আবার আজকে বললাম যে কাঁচা মরিচ দেয়, শুকনো মরিচ খেলে পেট ব্যথা করে, গরম বেশি পড়ছে তো, বেশি গরম পড়লে শুকনো মরিচ খাওয়া ঠিক না। এই যে আলু ভর্তা মাইখে, তারপর হচ্ছে যে ডাল চাল দিয়ে ভাত রান্না করে রাখছে, ছোট ছোট মাইখে খেয়ে ফেলাবো, ব্যাস শেষ সকালের মজার খাবার। আমাদের এলাকায় খুব ভালো খায়, বলতে পারেন আমাদের এলাকায় সকালের খাবারের মধ্যে বিখ্যাত একটা খাবার। আগে তো মরিচ বাটা করতো, শুকনো মরিচ বেইটে। আমাকে মা বড় মাকে দেখতাম গরম পড়লে সমস্যা, গরমই নেই তাদের, সকালবেলা বৈশা বৈশা মরিচ বাটা দিয়ে লাল করে করে খাইতো না। আমাকে মেখে মেখে যেত, ওই খাবারগুলো কিন্তু স্বাদ বেশি আসার। তখন মরিচ বাটার একটা অন্যরকম টেস্ট ছিল, এখন অত টেস্ট পাওয়া যায় না। তারপরেও আগের খাবার তো খাইতে ইচ্ছা করে মাঝে মাঝে। এই যে এখন এই যে দেখেন ছোট ছোট মেঘে মেঘে খাইবো, এক পাশে খেলা আরেক পাশে খাওয়া, কেমন স্বাদ। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন রান্নাঘরে আসছি থালাবাটি পরিষ্কার করতে। আজকে ওই রুমে বসে বসে খেয়েছি কেন সেটা তো আপনাদেরকে দেখালাম। আজকে আমাদের প্রিয় দলের খেলা হলো, ফুটবল খেলা দেখা শেষ করে এরপর কাজ করতে আসলাম। তো প্রথমে থালাবাটি পরিষ্কার করব, তারপর দুপুরবেলার জন্য রান্নাবান্না শুরু করব।
তো খেলা দেখতে দেখতে আমি পুঁই শাক কেটে ফেলছিলাম। ভাবলাম যে যদি পুঁই শাক পরে কাটি তাহলে কাটতে অনেক সময় লাগবে, আর ওইদিকে খেলা দেখাটাও মিস হয়ে যায়। তাই ভাবলাম খেলা দেখতে দেখতেই শাকটা কেটে ফেলি। তো শাকটা কাটা হয়ে গেছে, যা কাটাকুটি ছিল সব হয়ে গেছে। থালাবাটি পরিষ্কার করা হলে সব কিছু ধুইবো, তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করব। আজকে কী রান্না করব হয়তো আপনারা বুঝেই গেছেন, কারণ চিংড়ি মাছ সকালবেলা ভেজাইছি, তারপর হচ্ছে পুঁই শাক আনছে। তার মানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এটা তো সবারই অনেক পছন্দের একটা রেসিপি। আর আমার বর মহাশয় পুঁই শাক খেতে খুব পছন্দ করে, ওনাকে যেভাবেই রান্না করে দেয় না কেন উনি নাকি সেটা খেয়ে সন্তুষ্ট হয়। তাই ভাবলাম বাসায় চিংড়ি মাছও আছে, পুঁই শাকও আনতে বলছিলাম। আর এমনিতেও ইদানিং এত গরম পড়ে, এত বেশি গরমের মধ্যে কোনো খাবার খেয়ে আসলে স্বাদ পাওয়া যায় না। আমি তো বর্তমানে কয়েকদিন যাবৎ কোনো রেসিপি খেয়েই মজা পাচ্ছি না, মনে হচ্ছে যে স্বাদ ঠিক মতো লাগতেছে না, এত এত গরম। গরমের কারণে রান্না করাও কষ্ট। কী আর করা, রান্না তো করতেই হবে, বলেন, রান্না ছাড়া কি আর জীবন চলবে? তো এইদিকে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিলাম। আমি ডাঁটা আর শাক একসাথে কেটে দিয়ে দিই, এখন আর ভাগ করে দিই না। মনে হয় যে একসাথে দিলেই হয়ে যায়, এক্সট্রা করে আর করতে হয় না, আলাদা আলাদা করে রান্না করা দরকার হয় না। তো এইদিকে হচ্ছে রসুন বাটা দিলাম। রসুন দিয়েই করি সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। অনেকে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রসুন ব্যবহার করে না, তাহলে মাঝে মাঝে যখন বোয়াল মাছটা ভাজি করি তেলের মধ্যে অনেক সময় লবণ দিয়ে দিই, তারপরও দেখি মাছ ভাজি করার সময় মাছগুলো ফোটে। আবার মাঝে মাঝে দেখি লবণ দিলে ফোটে না, এর কারণটাই ঠিক মতো বুঝতে পারলাম না যে আসলে কী করলে বোয়াল মাছটা ফোটে না। যাই হোক, আজকে অর্ধেক বোয়াল মাছ দিয়ে রান্না করব আর অর্ধেক হচ্ছে বাটা মাছ। দুই প্রকারের মাছ একসাথে মিক্সড করে রান্না করব আলু আর বেগুন দিয়ে। তো এদিকে মাছ ভেজে আলুটা ভেজে বেগুনটাও আলাদা করে ভেজে তুলে নিয়েছিলাম, এখন মাছ আর বেগুন একসাথে দিয়ে দিলাম। আর সবশেষে একটু জিরে গুঁড়া দেবো আর একটু সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দেবো, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এই তো আমার রান্না হয়ে গেছে, আলু বেগুনের তরকারি বোয়াল মাছ দিয়ে, আর হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। অবশ্য ঝোল না, এটা হচ্ছে মাখা মাখা টাইপের তরকারি। আজকে দুই পদই রান্না করেছি, আজকে বেশি রান্না করতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম আজকে হালকা পাতলাই রান্না করি। সন্ধ্যাবেলা আজকে আমরা সন্ধ্যাবেলায় খাবো হচ্ছে চটপটি, অবশ্যই বাসায় বানানোটা, বাইরে থেকে আনি নাই। বাসায় ডাবলি ছিল, তো ওইগুলো সিদ্ধ করে রাখছিলাম আগেই। তো ওইটা এখন এই যে একটুই করলাম, মানে মশলা টশলা দিয়ে সিদ্ধ করলাম আর একটু। তারপরে এখানে পেঁয়াজ শসা কেটে রাখছি, কাঁচামরিচ আছে, এখানে তেঁতুলের টক, তারপর ডিমও আছে। এখন ঘটনার মধ্যে ঘটনা হয়েছে, ধনিয়া পাতা নাই বাসায়, তো যাই হোক ধনিয়া পাতা দরকার নাই, তো এখন মিক্স করবো সব। সব তো মিক্স করা লাগে, তাই না? তাহলে সব মিক্স করে নিলাম, তাহলে সব এক জায়গায় মিক্সড করে তারপর তাহলে এই করে দিব, ভাগ করে দিব। এবার তেঁতুলের টক টেস্ট করে করে দেখতে হবে। ঈশান আমার এই নিয়ে একটা ছোট স্পেশালিস্ট আনলাম, আমি টেস্ট করে কিন্তু বুঝি না স্বাদ, এগুলো তোমার ঢাকার খাবার। তবে আমি এত এক্সপার্ট না, খাইতে এক্সপার্ট, বানাইতে এক্সপার্ট না। তোমার আনলাম, বানাই দেবো। চিনি দেন না, আবার চিনিও লাগে, চিনি দিলে আমি তো লবণও দিই না, আমি ভাবছি তেল তো খালি মিশালি আর তেল গুলে। আমি বানাই না কোনো সময়, জানি না কি। আর এটা তুমি মিক্স করবে নাকি ফুচকা নাগাল খাবে তুমি? এটা ঝোল মিশালে এটাই তো উনি মিশাইবে, তাহলে এত কাহিনী গোটার মধ্যে মিশে গোটা মারো। টকের একটা স্বাদ আছে না, টকের সাদা এর মধ্যে ধইনা করে দেন না, একবার মিশালে তো তোমার খাবারই পাই করে। যে যে টক খায়, একজন নাকি পুরোটা দিব, একজন টক কম খায়, একজন বেশি খায়। ঈশান ধরিস নে বাবা, এই ডিমের কুসুম বারে না কে ভিতরে সিদ্ধ হওয়ার মনে বেশি না, তুই যদি না খাইতে পারস
এই যে তোর বাটি দিলাম তুই যদি না খাইতে পারস তাহলে তোর কপালে দুঃখ আছে মনে রাখিস। ঈশান পরে যাবো এটা বাড়িতে রাখো। এই জিনিস মানে এই যে আমাদের চটপটি বানানো কমপ্লিট। এখন আমরা চটপটি গ্রহণ করবো আর কি, খাবো। কি সুন্দর লাগতেছে দেখতে, দেখছেন? খালি ধনিয়া পাতা থাকলে ভালো হইতো, ধনিয়া পাতা পাই নাই। যাই হোক, ধনিয়া পাতা ছাড়াই আজকে খাবো, পাই নাই বলে। এই যে সারামণি খাওয়ার জন্য বসে রয়েছে অধীর আগ্রহে। ঈশান বাবু রেডি হয়ে আসলো। সবাই বড় চামচ আনো টকে মিলে। না 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 কেমন রে? আর দিয়ে কিছু না বড়া এটা দিন মিশা ভালো করে কি করতে হয়, আমার একটু দাও। আগে মিশিয়ে নিতে হয়, তারপরে টেস্ট করতে হয়। হয়েছে? সন্ধ্যাবেলা খাবার খাই, আবার সেটা খাইলে আবার রাত থেকে দেওয়া হবে। এটা প্রচুর ভারী খাবার। তো খাবার কিছু দাঁড়িয়ে গেলে তোর কাঁচা মাছ পড়ছে লবণ হলে মনে হলে রাখবি এরা সানডে এই গ্রুপের দিকে বাদ দিয়ে জমা দেখে আরো একটা দাম এই সামনে কিনে খা। কি বই করতেছি? মরিচ তো তোমার দিই নেই, মরিচ কেমনে খাবা?